করেছি, সমর্থন জানিয়েছি। শুধু সমর্থন নয়, সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্যও আমরা আহ্বান জানিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে নেতৃবৃন্দ বলেছে যে আমাদের দাবি কি? আমাদের দাবি বেশি কিছু না, আমরা বেশি কিছু চাই নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। 2024 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারের সামনে তিনটা ম্যান্ডেট ছিল। একটা হলো হত্যাকাণ্ডের বিচার করা, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করা এবং একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করা। কিন্তু কোনো কাজে এই সরকার তার যে পারদর্শিতা সেটা প্রমাণ করতে পারে নাই। ব্র্যান্ড ইউরোপ সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দেশ শাসন করতে। একদিকে যেমন শ্রমিকের অধিকার নাই, ন্যূনতম মজুরি নাই, শ্রম সংস্কার কমিশন যেটা রিপোর্ট দিয়েছে সেইটা বাস্তবায়নের জন্য নির্বাচনের দরকার নাই, সংবিধান সংশোধনের দরকার নাই, অধ্যাদেশ জারি করেই সেটা বাস্তবায়ন সম্ভব। কিন্তু ন্যূনতম জাতীয় মজুরির ঘোষণা এখনো পর্যন্ত আসে নাই। চট্টগ্রামের যে বন্দর, বাংলাদেশের লাইফলাইন, 93% ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির ওই বন্দর দিয়ে হয়। সেই বন্দর বাংলাদেশের প্রবেশদ্বার, সেইটা ওই বিদেশি কোম্পানিদের কাছে ইজারা দেওয়ার জন্য পায়তারা চলছে। ইতিমধ্যেই লালদিয়ার টার্মিনাল নির্মাণ এবং পানগাঁও টার্মিনাল ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে। আমরা সেই চুক্তি বাতিল দাবি জানিয়েছি। চট্টগ্রাম সহ সারা দেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলন করছে বিদেশি কোম্পানির কাছে যদি এই বন্দর ইজারা দেয়, একদিকে মাসুল বাড়বে, আর একদিকে শ্রমিক কর্মচারী তাদেরকে ছাঁটাই করবে, কর্মচ্যুত করবে। এমনিতে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে, নতুন করে আরো বেকারের মিছিলকে বৃদ্ধি করবে। আমরা সেই কারণে চট্টগ্রাম বন্দর সামরিকভাবে, কৌশলগতভাবে, জাতীয় নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো কোম্পানির কাছে ইজারা দেওয়া যাবে না। সেই দাবিতে স্কপের যে আন্দোলন, আজকের মশাল মিছিল, এটার সাথে পুনর্বার সংহতি, একাত্মতা এবং সমর্থন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যতক্ষণ পর্যন্ত না সরকার বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে দূরে সরে আসবে, পিছু না হটবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে, দেশপ্রেমিক সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের আন্দোলন চলবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে এই দাবি মানতে আমরা বাধ্য করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব বজলুল ফিরোজ। সঙ্গে বন্ধুরা, এখন আজকের সভার সভাপতি জনাব আব্দুল কাদের হাওলাদার, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী, তাকে